এক সময় বন, নদী, পাহাড়ের মাঝখানে এক সুন্দর ও শান্ত গ্রাম ছিল। এই গ্রামে ছিল চারিদিকে সবুজ ঘেরা ও বিভিন্ন গাছপালাতে ভর্তি। মাঠে গরু, হরিণ ও নানা রঙের পাখি একসাথে খেলা করত, খাবার খেত ও গান করত। গ্রামের বেশিরভাগই মানুষই ছিল চাষ করে খাওয়া এবং তারা সকাল হতেই মাঠে চলে যেত যে যার নিজের চাষ করতে এবং সন্ধ্যের সময় তারা বাড়ি ফিরে আসতো। দেখ ভাই, আমাদের কাছে কোনো রাজপ্রাসাদ নেই, কোনো সোনাদানাও নেই, কিন্তু আমরা বেশ খেতে পারছি, সুখে আছি, আমাদের ঠিকভাবেই সংসার চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। কিন্তু সেই রাজ্যের এক রাজা ছিল, যে প্রজাদের খুব কথা ভাবত এবং চাইতো প্রজারা যাতে আরও অনেক খুশিতে জীবনযাপন করতে পারে। হঠাৎ একদিন রাজার কাছে খবর এলো, জঙ্গলে এক সাধু এসেছে, যে মন্ত্র বলে পুরো গ্রামকে সোনায় রূপান্তর করতে পারে। তাই রাজা সেই সাধুর কাছে গেল। সাধু মহারাজকে দেখল এবং মনে মনে ভাবনা চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর সে মহারাজের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আমি আপনার মনের কথা বুঝতে পারছি। আপনি চান আপনার রাজ্য সোনায় পরিণত হোক। তাই আমি এক মন্ত্র দিচ্ছি, যার দ্বারা আপনি এই রাজ্যকে সোনায় পরিণত করতে পারবেন। সাধুর কথা মতো পরের দিন গ্রাম সোনায় রূপান্তরিত হতে লাগলো। গ্রামের নদী, ঘরবাড়ি, গাছপালা, মাঠ ঘাট, এমনকি সেখানে চাষ করা সমস্ত সবজিও সোনায় রূপান্তরিত হলো। এর ফলে সেখানে খাদ্যাভাব দেখা দিল। চাষিরা মাথায় হাত দিয়ে বসে থাকলো জমির পাশে। গ্রামের মানুষজন তাদের পরিবার নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। রাজা অসহায়ের মতো দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলে সাধুর কাছে গেল। সাধুর কাছে গিয়ে গ্রামের সমস্ত ঘটনা বর্ণনা করে তাকে বোঝাতে লাগলো এবং সবশেষে সাধু তাকে বলল, রাজা মশাই, আপনি নিশ্চয় আপনার ভুল বুঝতে পেরেছেন। আর কোনোদিনও আপনি আপনার রাজ্যকে সোনার রাজ্য হিসেবে দেখতে চাইবেন না। রাজা তখন সাধুকে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর এরকম ভুল ভবিষ্যতে কোনোদিনই করব না। আপনি আবার আমার রাজ্যকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাধু সেই মতো সেই রাজ্যকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিল। গ্রামের মানুষ আবার সেই আগের অবস্থায় ফিরে এলো। সবাই চাষবাস করে নিজের জীবন যাপন করতে লাগলো। আবার গ্রামে আগের মতো সবজি হতে লাগলো এবং গ্রামের মানুষ আনন্দে নাচানাচি করতে লাগলো।